আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সালাম রহমতুল্লাহ বরকাত। জি। জি স্যার, আমি সৌদি আরব রানিয়া থেকে বলছি স্যার, ভালো আছেন? প্রশ্ন বলেন। আলহামদুলিল্লাহ। জি স্যার, আমার হচ্ছে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে। তো ওখানে এখন বর্তমানে ভোট চলছে। তো এখন সাধারণ মানুষরা যে রাজনীতি মানে ভোট চয়ন কিভাবে করবে, যে দল ভিত্তিক, আমি এক বক্তব্য শুনেছিলাম যে হুম, ব্যক্তি ভিত্তিক সে চয়ন করবে। তো হুম। আমাদের ওদিকে ফুরফুরা আশেপাশে বাড়ি। তো এই মাঝারপন্থীরা সব মানে ভোটে দাঁড়িয়েছে। তো এক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে মানে ভোট চয়ন করবে, প্রশ্নই বুঝতে পারলাম ভূমিকাটা না কি? আপনার। প্রশ্ন বুঝতে পারলাম না, বুঝিয়ে বলেন। যে রাজনীতি যে বর্তমানে যে ভোট হবে, তা সাধারণ মানুষরা ভোট দেওয়ার ক্ষেত্রে কিভাবে সেটা চয়ন করবে, দল ভিত্তিক না ব্যক্তি ভিত্তিক? তোমাদের যেটাতে ওদিকে দেখবে ফুরফুরাতে কোনো? মুসলিমদের জন্য যেটা বিপজ্জনক বেশি সেটাকে, হ্যাঁ, প্রতিহত করার জন্য যাদের সাথে থাকার প্রয়োজন তাদের সাথে থাকবে আপাতত, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা করছেন না। নিজের ইমান আমলে সংশোধন করে অধিকাংশ মুসলিম বেনামাজি, বেদিন, চোর, হারামখোর, হারাম খায়, তাহলে আল্লাহর কি করে রহমত হবে? আর জালেম শাসক আল্লাহর আযাব। জালেম শাসক আল্লাহর আযাব। সালাফে সালেহিন তাবেঈনগণ বলেছেন, সেই জামানে হাজ্জাজ বিন ইউসুফ কুখ্যাত জালেম যখন বাসরার গভর্নর হয়েছিল, হাসান বাসরী রাহিমাহুল্লাহ বলেছেন যে ইন্নাল হাজ্জাজা আযাবুল্লাহ, এই হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর আযাব, আল্লাহ তোমাদের উপর, হ্যাঁ, চাপিয়ে দিয়েছেন। ফালা তাদফু আযাব আল্লাহি বিআইদিকুম, আল্লাহর আযাবকে তোমরা ক্ষমতা দ্বারা প্রতিহত করতে পারবে না, বরং তোমরা তোমাদের ঈমান, নেক আমল, তোমাদের তওবা ইস্তিগফার, সংশোধন, জীবনের সংস্কার সংশোধন দিয়ে প্রতিহত করো। আল্লাহকে সন্তুষ্ট করো আগে, এটা ফিকির বেশি থাকতে হবে। আমি মুসলিম ভাই বোনদেরকে বলবো যে আল্লাহকে সন্তুষ্ট করুন, আল্লাহ নারাজ হয়ে আছে, আল্লাহ অসন্তুষ্ট মুসলিম জাতির অধিকাংশের উপর। জি, আল্লাহ হিদায়াত দান করুন।